গুড মর্নিং বন্ধুরা, আজ হলো 16 জানুয়ারি শুক্রবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: হাওড়াঘাট বিধানসভা এলাকার অন্তর্গত ডকমকায় বিতরণ করা হয় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক। ডকমকা উচ্চ মাধ্যমিক স্কুলের মাঠে এই উপলক্ষে গত সোমবার এক সভার আয়োজন করা হয়েছিল। এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি অনুষ্ঠানে সুবিধাভোগীদের মধ্যে চেক বিতরণ করেন। আগামী 20 ফেব্রুয়ারি অরুণোদয় সুবিধাভোগীদের অ্যাকাউন্টে 8,000 টাকা করে দেওয়া ছাড়াও এবারে নির্বাচনে বিজেপিকে বিজয়ী করলে চিনি, ডাল, লবণ, তেল সবকিছুই বিনামূল্যে যোগান ধরা হবে বলেও প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আর আগামী 1 ফেব্রুয়ারি থেকে বাবুদের পড়াশোনার খরচ সরকার দেবে বলেও সবাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়া হাওড়াঘাট কেন্দ্রে নতুন করে 2,500 জনকে অরুণোদয় প্রকল্প প্রদান করা হবে বলেও সবাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে নিত্য নতুন অভিযোগ জমা পড়ছে। কোনে কোনে নতুন নির্দেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে খুদ বিওলরা। সেই আবহেই এসআইআর নিয়ে নতুন নির্দেশ নির্বাচন কমিশনের। এসআইআরের নথি হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিবেচিত হবে না বলে জানিয়ে দিল তারা। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এসআইআরে নথি হিসাবে গণ্য হবে না বলে নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এ ব্যাপারে কমিশনের লিখিত নির্দেশিকা প্রকাশ্য এসেছে। কমিশন সূত্রের খবর, তাদের কাছে বিভিন্ন সূত্রে অভিযোগ আসছিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের অনিয়ম এবং অপপ্রয়োগ নিয়ে। তাই ওই অ্যাডমিট কার্ডকে এসআইআরে অনুমোদন দেওয়া হচ্ছে না। দক্ষিণ হাইলাকান্দির অসম মিজোরাম সীমান্তবর্তী বন বিভাগের গাড়মুড়া ফরেস্ট রেঞ্জের অধীন দামছড়া গ্রামে ইনার লাইন সংরক্ষিত বনাঞ্চলে বন বিভাগের চলতি উচ্ছেদ অভিযান পূর্ব নির্ধারিত সূচি অনুসারে 17 জানুয়ারি হচ্ছে না। আদালতে এ সংক্রান্ত দায়ের করা মামলার আইনগত জটিলতায় প্রস্তাবিত উচ্ছেদ অভিযান বন বিভাগের তরফে আগামী 26 জানুয়ারি পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। গত 9 জানুয়ারি বিচারপতি সৌমিত্র শইকিয়ার এজলাসে এ সংক্রান্ত এক মামলার শুনানি শেষে আদালত বন বিভাগকে উচ্ছেদের বিষয়টি পুনর্বিবেচনার নির্দেশ দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। দামছড়ার বাসিন্দা জিয়াউদ্দিন বড়বুইয়া সহ 211 জনের দায়ের করা মামলার নম্বর WPC 185/2026 প্রেক্ষিতে গুয়াহাটি উচ্চ আদালত এই নির্দেশ প্রদান করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। মামলাকারীদের তরফে আদালতের নির্দেশ মেনে ইতিমধ্যে আদালতের নির্দেশের সার্টিফাইড কপি হাইলাকান্দির ডিভিশনাল ফরেস্ট অফিসার, ডিএফও ও জেলা আয়ুক্তকে প্রদান করা হয়েছে। আজ শুক্রবার মামলাকারীরা তাদের পক্ষে থাকা নথি ডিএফও এর কাছে জমা করবেন। আদালতের নির্দেশ মেনে বন বিভাগের তরফে মামলাকারীদের এক একটি নথি পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এই খবরে এলাকায় কিছুটা স্বস্তি পরিলক্ষিত হচ্ছে। যদিও বন বিভাগের নোটিশ পেয়ে অনেকেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন বলে খবর পাওয়া গেছে। ক্রমশ তীব্র হচ্ছে ইরান আমেরিকা সংঘাত। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ইরানের একটি সরকারি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে। 2024 সালে পেনসিলভেনিয়ার বটলারে নির্বাচনী জনসভায় বন্দুকবাজারের হামলায় অল্পের জন্য প্রাণে বাঁচেন ট্রাম্প। সেই ঘটনার রক্তাক্ত ছবি সম্প্রচার করে ইরানের সংবাদ মাধ্যমে লেখা হয়েছে, এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না। ইসরায়েলি মার্কিন সাংবাদিক এলিমিনি এডারের সংবাদ মাধ্যমে সেই ছবি শেয়ার করেছেন। ছবিটি প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। কূটনৈতিক মহলের মতে সরকারি সংবাদ মাধ্যমে এ ধরনের বার্তা দিয়ে আসলে ট্রাম্পকে সতর্ক করল তেহরান। অন্যদিকে ইরানে মূল্যবৃদ্ধি, স্বাস্থ্য ও শিক্ষার ব্যর্থতা, কট্টর ধর্মীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ জনতা পথে নেমেছে। আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে সর্বত্র বিদ্রোহ শুরু হয়েছে।
অভিযোগ, বিক্ষোভ দমনে হিংসাত্মক পদক্ষেপ করেছে নিরাপত্তা বাহিনী। এই পরিস্থিতিতে প্রথম থেকেই ভালো চোখে দেখেননি ট্রাম্প। প্রয়োজনে সাময়িক অভিযান চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তবে ইরানের সংবাদ মাধ্যমের এই হুমকি নিয়ে এখনও পর্যন্ত তেহরান বা ওয়াশিংটন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের শুভারম্ভকে সামনে রেখে গুয়াহাটির কামাখ্যা স্টেশনে এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে। এদিকে শনিবার কামাখ্যা ও মালদা স্টেশন উভয় দিক থেকে যা চকচকে করে তোলা হয়েছে। বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসকে ভার্চুয়ালি সবুজ পতাকা দেখিয়ে শুভারম্ভ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনএফরেলের সিনিয়র জনসংযোগ আধিকারিক নীলাঞ্জন দেব জানিয়েছেন যে শনিবার 02:076 কামাখ্যা হাওড়া বন্দে ভারত স্লিপার উদ্বোধনী স্পেশালের উদ্বোধন হবে শনিবার দুপুর 1:15। তেমনি মালদা স্টেশনেও একই সময় ট্রেনটির যাত্রা শুরু হবে। বৈঠকেও মিলল না রফাসূত্র। 27 জানুয়ারি দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের। এর ফলে গোটা দেশে টানা 4 দিন বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা। কারণ 24 তারিখ মাসের শেষ শনিবার বলে এমনিতেই বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা। 25 তারিখ রবিবার এবং 26 তারিখ সাধারণতন্ত্র দিবস হওয়ায় দেশজুড়ে ছুটি। আর তার সঙ্গে 27 জানুয়ারি ধর্মঘট হলে টানা 4 দিন ব্যাংক পরিষেবা পাবেন না গ্রাহকরা। টানা ব্যাংক পরিষেবা বন্ধের প্রভাব পড়তে পারে এটিএম পরিষেবাতেও। জানা গিয়েছে সপ্তাহে 5 দিন কাজ করবেন ব্যাংক কর্মীরা। মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার নয়, প্রতিটি শনিবারই পূর্ণ কর্মদিবস ছুটি দিতে হবে। পরিবর্তে সপ্তাহে কাজের দিনগুলিতে বাড়তি 40 মিনিট করে গ্রাহক পরিষেবা দেওয়া হবে। এই দাবিতে দীর্ঘদিন ধরেই লড়াই করে আসছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস। সম্প্রতি এই দাবিতে ধর্মঘটের ডাক দেয় তারা। বিধায়ক বিজয় মালাকার আজ শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কমলাটিলা এলাকায় মুখ্যমন্ত্রী পাকাপথ নির্মাণ প্রকল্পের অধীনে 96 লক্ষ টাকা ব্যয়ে একটি নতুন সড়ক নির্মাণের কাজের সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শ্রী মালাকার বলেন যে মুখ্যমন্ত্রী পাকাপথ নির্মাণ প্রকল্পের অধীনে গ্রামের প্রত্যন্ত এলাকার কাঁচা সড়ক পাকা সড়কে রূপান্তরিত হয়। এই প্রকল্পের উদ্দেশ্য হল যাতায়াত ব্যবস্থা উন্নত করা এবং গ্রামাঞ্চলের সঙ্গে শহর ও বাজারের সংযোগ সুদৃঢ় করা। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন। এই অস্থিরতার মধ্যেই ইরানে আটকে থাকা প্রবাসী ভারতীয়দের নিয়ে উদ্বেগে নয়াদিল্লি। সরকারি সূত্রে খবর আজ সকালেই তাদের একটি দলকে বিমানে করে দেশে ফিরিয়ে আনা হতে পারে। এদিকে ইরানে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন হামলার আশঙ্কায় আকাশবাণী বন্ধ করে দিল তেহরান। এর ফলে এয়ার ইন্ডিয়া ইরান ও তার আশপাশের উড়ানপথ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। বহু উড়ান বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। ইরানে পড়াশোনা করতে যাওয়া ভারতীয় ছাত্রছাত্রীদের সংখ্যা 10,000-এরও বেশি। প্রায় 2,000 ভারতীয় মৎস্যজীবী ইরানের উপকূলবর্তী অঞ্চলে রয়েছেন। এছাড়াও ব্যবসায়ী, পর্যটন এবং 1000-এরও বেশি শিয়া তীর্থযাত্রী ইরানে আটকে রয়েছেন।